হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন দেশের এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই নমস্কার। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ব্লগস বাই বিউটি চট্টগ্রাম থেকে বলছি। আমিও আপনাদের আশীর্বাদে সন্তান আর স্বামী নিয়ে ভালোই আছি। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটার শুরুতে আপনাদের কাছ থেকে যেটা আমি প্রতিদিনই আপনাদেরকে প্রতিটা ভিডিওতে চেয়ে বসি, তো আজকে শুরুতে আমি আপনাদেরকে মানে এই জিনিসটা চেয়ে নেব। সেটা হচ্ছে, যদি আমার দৈনিক জীবনের সাদামাটা সংসারে আমি যা কাজ করি সেটা আপনাদের কে ভিডিও দেখাই, সেই ভিডিওটা যদি আপনাদের, সেই ব্লগসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটা লাইক দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনি এখনও যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি আমার ভিডিওটা সামনের দিকে আগাইতে পারি। আপনাদের একটু ভালোবাসায় আমার ভিডিওটা এবং আমার ব্লগসটা সামনে দিয়ে আগাবে এবং সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য সাহায্য করবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওতে যদি কোনো কাজ ভালো না লাগে, প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওতে চলে আসি। তো আজকে আমি সকালে সাহেবের জন্য নাস্তা রেডি করে রেখে দিয়ে আমি অফিসে সকাল সকাল চলে গেছিলাম নাস্তা না করে। তো অফিসে যাওয়ার পরে আমি একটু হালকা পাতলা অফিসে যা নাস্তা দিয়েছিল খাইছি। অফিস শেষ করে আমি বাসায় আসছি 1:30টার দিকে। এসে আমার পেটে খিদা লেগে গেছে। তো আমি কি করব, আসলে চাকরি জীবন, ব্যস্ত জীবন, চাকরি শেষ করে আবার একটু ব্যবসার দিকেও একটু যাইতে হয়। ওখানেও একটু দেখে টেকে আমার বাসায় আস্তে আস্তে 1:30টা বেজে যায়। 1:30 2টা অলমোস্ট বেজে যায়। তো তো কি করব, এখন রান্না তো করতে হবে, আর মানুষকে দিয়ে তো আর রান্না করা যায় না। আর আমার রান্না বান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার ঘরে যা থাকে, আমি দৈনিক যা রান্না করি সেটাই আমি আপনাদেরকে প্রেজেন্ট করি। তো আসলে মানুষ বলে না, ভিডিও বানাচ্ছে একটু নতুন নতুন খাবার তৈরি করি বা একটু দামি খাবার নিয়ে আসি বা দামি জিনিসপত্র আপনাদেরকে প্রেজেন্ট করি। আসলে এটা না, আসলে মানে করি, সেটা আসলে আমি করতে পারবো না, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের ওয়াইফ বা মধ্যবিত্ত পরিবারের সংসার আমাদের। তো আমরা এত উচ্চ উচ্চ ইয়াতে উচ্চ বিলাসিতা আমার দ্বারা সম্ভব না। তো আমি আসলে আমার এটা সম্ভবই হবে না কখনো। আমি তাই আপনাদের মাঝে প্রেজেন্ট করি, আর আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজটা হচ্ছে একেবারে শখের বশে আমি খুলেছি। এখানে আমি একদম টাকা ইনকাম করার জন্য আসলে আসি নাই। তো টাকাই বা কার না প্রয়োজন, টাকা সবারই প্রয়োজন। সবাই যদি পরিশ্রম করে, যদি 2টা টাকা আর্ন করে, যদি সে একটা হ্যাপি, তার সংসার যদি হ্যাপিনেস খুঁজে পায়, তাহলে মন্দ কি? টাকা সবারই প্রয়োজন। টাকা ছাড়া তো জীবন অন্ধ। তো টাকার জন্য তো সবাই আমরা দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি। দেখেন, আমার সারাদিন সকালে সেই 8টা থেকে অফিসে বেরোই, আসি 2টা বাজে, আবার ওখান থেকে এসে সংসারে কাজকর্ম করি, আবার চলে যাই আমার ব্যবসার কাজে। ওখান থেকে রাতে আসি, এসে আমি ভিডিওগুলো এডিট করে আবার আপনাদের কাছে প্রেজেন্ট করি, ভয়েস দিই। এগুলো কিন্তু আসলে অনেক কষ্ট, তাই না? তো কষ্টের মাঝেও যে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি আপনাদের কাছ থেকে যদি এই ধরনের কথাবার্তা আসে, তাহলে ভীষণ কষ্ট লাগে। যাই হোক বন্ধুরা, আজকে আমি মানে ভিডিওতে কোনো রান্না বান্নার কোনো কথাই বললাম না, যা আমি বকবক বলে গেছি। যদি আমার এই বকবকানি যদি আপনাদের মনে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থাকবেন। আজকে আমি রান্না করেছি ডালের চচ্চড়ি, আর সামিলা মাছের চচ্চড়ি, বেগুন ভর্তা, আর সিদুল দিয়ে আমি করেছি কফি শাক করেছি। এই ছিল আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়ার।
তো আমি আসলে দুপুরে খাওয়া একবারই রান্না করি, যেন রাতের বেলায় সাহেব যেহেতু রুটি খায়, আমি ভাত একটু বেশি করে রান্না করি যেন রাতে সহ খাইতে পারি। আর তরকারি আমি একবেলায় রান্না করি, একবেলায় রান্না করে রাতেও চালাই দিই, আবার তারপরের দিন সকালবেলায় আবার রান্না করি, কারণ বেশি বেশি তরকারি রান্না করলে দুজন মানুষ আসলে তরকারি নষ্ট হয়ে যায়, তাই আর কি। তো আমার রান্না বান্না শেষ, তো রান্না বান্না আমার শেষ হয়ে গেল। আমি আসলে রাতের বেলায় কোনো তরকারি রান্না করি না, কোনো রান্না করি না। আমি ডেলি এক বেলায় রান্না করি। দুপুরে রান্না করার সময় আমি একটু চাউল বেশি করে দিই, তো যেন রাতে সহ খাইতে পারি। তো আজকের মেনু হচ্ছে যে সামিলা মাছের তরকারি, আর হচ্ছে নাপ্পি দিয়ে শাক, হ্যাঁ, হচ্ছে বেগুন ভর্তা, আর হচ্ছে ডালের চচ্চড়ি। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিলাম। টাটা।